আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ক্লাস 7, 8 এবং 9 এর ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, কোয়াসি প্যাসিভ ভয়েস কাকে বলা হয়? কোয়াসি প্যাসিভ ভয়েস আমরা তাকেই বলবো যে সমস্ত সেন্টেন্সে ভয়েসগুলি অ্যাক্টিভ ইন ফর্ম, আবারও বলছি দেখো, অ্যাক্টিভ ইন ফর্ম কিন্তু প্যাসিভ ইন সেন্স। অর্থাৎ যে ভয়েসটা তোমরা পাবে সেখানে দেখবে সেগুলি অ্যাক্টিভ ফরম্যাটে আছে। অ্যাক্টিভ ফরম্যাটে থাকলে কিভাবে বুঝবো? দেখো, সেখানে অ্যাক্টিভ ভয়েস বোঝার অন্যতম পদ্ধতি হচ্ছে সেখানে ভার্বের সাধারণভাবে থার্ড ফর্ম থাকে না। যদি আই হ্যাভ ডান টান ইত্যাদি না থাকে তাহলে সেরকম ক্ষেত্র বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের থার্ড ফর্ম থাকে, যেটাতে বোঝা যায় এটা একটা প্যাসিভ ভয়েস। কিন্তু এখানে দেখো, তোমরা এবার এখানে চলে এসে দেখো প্রত্যেকটা শেষে এস, তারপরে এস এস, অর্থাৎ ভার্বের V1 তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে। এই ক্ষেত্রগুলোতে অ্যাক্টিভ ভয়েস এগুলো, কারণ এগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা সাবজেক্ট, এটা ভার্ব 1, এইরকম বোঝা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? দেখো, খুব সহজে তোমরা শিখে যাবে। হানি টেস্ট সুইট, অর্থাৎ হানির স্বাদ মিষ্টি। তাহলে হানির স্বাদ কখন মিষ্টি, মধুর স্বাদ কখন মিষ্টি? যখন তাকে টেস্ট করা হয়। তাহলে এইভাবে আমরা করব, হানি ইজ সুইট when it is tasted। তাহলে কি করলাম? হানি এর সঙ্গে সুইট যোগ করে দিলাম, হানিটা মিষ্টি, হানি ইজ সুইট। এবার এর সঙ্গে লাগালাম when it is tasted। এই কথাটা তোমাদের মাথায় রাখবে। তোমরা অনেক কিছু মনে রাখতে পারো, সুতরাং এটা একটু ছোট্ট করে মনে রাখবে। পরেরটা তাহলে কি হবে? দেখো, দ্য রোজ সুইট। তাহলে কি হবে? দ্য রোজ ইজ সুইট কখন? যখন এটাকে গন্ধ নেওয়া হয়, when it is smelled। একই পদ্ধতি। নেক্সট একই পদ্ধতি হবে দ্য স্টোন ফিলস রাফ। তাহলে দ্য স্টোন আর রাফ একই, তাহলে দ্য স্টোন ইজ রাফ কখন? যখন when it is felt। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করলাম? দেখো, এই স্টোন যেটা সামনে থাকলো তার সঙ্গে এটা যুক্ত করলাম ইজ দিয়ে, এবং তারপরে when যখন it is felt, অর্থাৎ ইট বসালাম, ইজ বসালাম এবং ভার্বের থার্ড ফর্ম বসালাম। অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েসে যখন তুমি ভয়েস চেঞ্জ করতে যাবে তখন পদ্ধতিটা খুব সহজ। ইজ লাগাও, সাবজেক্টের সঙ্গে ইজ লাগিয়ে দাও, লাস্টে যেটা থাকবে তার সঙ্গে ইজ লাগাও, দুটোর মাঝখানে ইজ। হানি ইজ সুইট when it is tasted, the rose is sweet when it is smelled, the stone is rough when it is felt। আশা করি তোমরা বুঝতে পারবে। আমি বেশ কিছু ওয়ার্কশিটের সঙ্গে আমি যুক্ত করে দেবো ভিডিওটার সঙ্গে, তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের যে কোনো অসুবিধা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আমার সাধ্যমতো উত্তর দেব। ভালো থেকো।